বর্তমান সময়টা টেকনোলজি নির্ভর, আর এই টেকনোলজির যুগে এআই একটা নতুন মাত্রার সৃষ্টি করেছে। এই এআই নিয়ে আমি কয়েকটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওগুলো দেখে আপনারা অনেকে আগ্রহ প্রকাশ করেছেন আসলে আমি কোন এআই টুলস ব্যবহার করে আমি সেই তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করছি। আজকের ভিডিওটায় আমি আমার ব্যবহৃত সেই টুলসগুলো আপনাদের কাছে শেয়ার করব, যাতে করে আপনাদের সেই অনেকের কমেন্টস ইনবক্সের দেওয়া প্রশ্নের উত্তরগুলো আমি সহজে এই ভিডিওর মধ্যে থেকে দিতে পারি। তো চলুন আমরা সরাসরি আপনাদের স্ক্রিনে নিয়ে যাই এবং স্ক্রিনটাকে আপনারা একটু ফলো করুন। বন্ধুরা, আপনাদের ফোনে যদি গুগল জিমিনি না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আপনারা প্রত্যেকের ফোনে, অ্যান্ড্রয়েড ফোন যেহেতু ইউজ করেন তাহলে প্রত্যেকের ফোনে আছে। অ্যান্ড্রয়েডের আপনার সার্চ বারে চলে যাবেন। প্লে স্টোরের সার্চ বারে গিয়ে এখানে গুগল জিমিনিটা লিখবেন। এখানে যেভাবে বানানটা লেখা হচ্ছে আপনারা ঠিক সেইভাবে লিখবেন। লিখে আপনারা জাস্ট সার্চ করুন। সার্চ করার পর আপনি দেখুন যে এখানে গুগল জিমিনি আসছে। আমার যেহেতু এখানে ইনস্টল করা আছে সেখানে আমাকে এখানে ওপেন বলছে। ঠিক আছে, আমি এখান থেকে সরাসরি ওপেনে চলে যাই। ওপেনে চলে যাওয়ার পর দেখুন এখানে আপনারা আসার পরে আপনাকে এই অ্যাপসে আপনাকে একটি জিমেল দিয়ে লগ ইন হতে হবে। তো আপনি লগ ইন হওয়ার পরে আপনার এখানে আসবে। আমার যে জিমেলটা দেওয়া আছে সেখানে এই যে হ্যালো বাবর দেওয়া আছে। তো সেখানে আপনি একটা জিনিস দেখেন, এখানে যে জিমিনিটা সেটা হলো 2.5 ফ্ল্যাশ এবং এর প্রো ভার্সন আছে। দেখুন যে প্রোগুলো আছে, এই প্রোগুলো পেইড, অর্থাৎ আপনাকে এইগুলো ইউজ করতে হলে আপনাকে টাকা দিয়ে ইউজ করতে হবে। কিন্তু আমি যে বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করছি, যে তথ্যগুলো জানার জন্য জিমিনিকে প্রশ্ন করেছিলাম, সেগুলো ফ্রি এবং আপনারা ফ্রি এইগুলো ইউজ করতে পারবেন। যেমন ধরুন আপনি এখানে ফ্রি কিভাবে আপনি জিমিনির সাথে কথা বলবেন, দেখুন সেই লাইভে কথা বলার জন্য কিন্তু আপনি পাচ্ছেন এই যে 3টা খাড়া টান, সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন আপনি একটি ডিসপ্লে শো হবে, সেইখানে আপনি কথা বলতে পারবেন। আপনি যে কথা বলবেন জিমিনি শুনবে, জিমিনি উত্তর দেবে। যেমন আমি যদি জিজ্ঞেস করি, হ্যালো জিমিনি তুমি কেমন আছো? হ্যাঁ, ঠিক বলেছেন। আপনি যা বলবেন আমি তা শুনবো এবং উত্তর দেব। হ্যাঁ, ধন্যবাদ। এই আমরা দেখলাম যে জিমিনির একটা ফিচার, যেটাকে অডিওতে আমরা কথা বলবো এবং জিমিনি উত্তর দেবে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এখন ভিডিওর মাধ্যমে, অর্থাৎ যে ভিডিওর বলতে যে লাইভ ক্যামেরায় আপনারা কিভাবে কথা বলতে পারেন, সেটাও কিন্তু আপনারা এই জিমিনির সাহায্যে করতে পারবেন। আপনাদের যদি সেই বিষয়টাও দেখাই, যেমন দেখুন আমি একটি হাতে কোরআনের অনুবাদ নিয়েছি। হ্যাঁ, এই বইটা জিমিনি চিনে কিনে আমি যদি তাকে প্রশ্ন করি সে কী আনসার দেয়, এটা হবে মানে আপনার ক্যামেরায়। ঠিক আছে, ক্যামেরা ওপেনে সেই বিষয়টা কিভাবে আপনারা করবেন সেটাও দেখিয়ে দিচ্ছে। দেখুন এখানে যে আইকনটা আসছে, আসার পর একদম আপনি বাম পাশে দেখবেন যে ভিডিও গিয়ার আছে। ভিডিও গিয়ারে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখুন ক্যামেরাটা অন হয়ে গেল। আমি এখন যদি জিজ্ঞেস করি, হ্যালো জিমিনি তুমি আমার হাতে কি দেখতে পাচ্ছ? আপনার হাতে তো আল কুরআনুল হাকিম নামের একটি বই দেখতে পাচ্ছি। এই সম্পর্কে কিছু জানতে চান? আচ্ছা, তুমি কোরআন সম্পর্কে কি কিছু জানো? কুরআন হলো ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ। এটি আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে এবং মুসলমানদের বিশ্বাস অনুযায়ী এটি ঈশ্বরের বাণী। কুরআন 30টি অধ্যায়ে বিভক্ত, যাকে সূরা বলা হয়। এটি মানবজাতির জন্য পথনির্দেশক এবং এতে আচ্ছা, দেখলেন আমি এই কোরআনটা দেখিয়েছি, ও কিন্তু কোরআনটাকে চিনে ফেলছে। হ্যাঁ, দেখে আমি যদি আরেকটা জিনিস দেখাই, জিমিনি তুমি আমার হাতে কি দেখতে পাচ্ছ? আপনার হাতে একটি চাবি দেখতে পাচ্ছি। এই বিষয়ে কি কিছু জানতে চান? প্রিয় বন্ধুরা, দেখলেন যে আমি অডিওতে লাইভ কথা বললাম এবং ক্যামেরায় লাইভ আমি যে কোনো জিনিস দেখাচ্ছি, ও কিন্তু সেটা দেখে চিনে এবং সেটার ব্যাপারে পূর্ণাঙ্গ একটি তথ্য দিতে পারে। আমি যেভাবে প্রশ্ন করি সেভাবেই আনসার দেওয়ার চেষ্টা করে। যেমন এটা হিউম্যান, কেউ অপর পাশ থেকে দেখে দেখে কথা বলতেছে। তো এই যে এআই টেকনোলজিটা অনেক দূর এগিয়ে গেছে। তো এখানে একটি তা আপনাদের কাছে দিব যে দেখুন এটা কিন্তু মানুষের তৈরি, তাই না? একটা প্রোগ্রাম
যেটা মানুষের মতো আচরণ করতেছে, এর জন্যই বলা হয়েছে এটা কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু এখানে সবসময় যে আপনি নিরেট সত্য পাবেন বিষয়টা কিন্তু না। তারপর আপনার যেমন মানুষ, আপনাকে যাচাই করতে হবে, এখানের তথ্যগুলো আপনি যাচাই করবেন যে হ্যাঁ ও সঠিক তথ্য দিল কিনা। পুরোপুরি নির্ভর হয়ে যাবেন বিষয়টা কিন্তু এটা বলছি না এই এআইয়ের প্রতি, কারণ এটা ফ্রি টুলস ব্যবহার করতেছে। এখানে অনেক সীমাবদ্ধতা থাকবে, অনেক অ্যাপ হয়তো প্রো ভার্সনগুলো বা যেগুলো পেড সেগুলো আরও বেশি মানে সঠিক তথ্য বা একদম প্রপার ওয়েতে কাজ করে থাকে, কিন্তু তারপরও সেগুলোর মধ্যেও যে একদম সীমাবদ্ধতা থাকবে না, একদম চূড়ান্ত বিষয়টা সেইগুলো কিন্তু না। সেখানে অবশ্যই যাচাই করার সুযোগ রয়েছে। যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, আমাদের তথ্য নিতে হয়, তাহলে আমরা যেভাবে গুগল থেকে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে তথ্যগুলো নিতাম, এই এআইটা আরও সহজ করে দিছে তথ্য গ্রহণের জন্য। এবং এআই সকল তথ্যগুলোকে অ্যানালাইজ করে মানে সঠিক তথ্যটা বা যে তথ্যটা সবচেয়ে নির্ভরযোগ্য এর কাছে মনে হয়, কারণ এআই তো তথ্য নিয়ে কাজ করে, কারণ আমরা যে সকল তথ্যকে দেই, যত তথ্য দেয়া হয়েছে সেইগুলো নিয়ে কাজ করে। সেই দেয়া তথ্যের মধ্যে যদি ভুল থাকে তাহলে ও ভুল জানাতে পারে, এটা স্বাভাবিক। এর জন্য এআইকে চূড়ান্ত ফয়সালাকারী হিসাবে আমরা মানছি না, কিন্তু এই যে একটা প্রযুক্তি, এটার যে সুফল আমরা গ্রহণ করব না সেই বিষয়টি নয়, আমরা কিন্তু গ্রহণ করব, আমাদের গ্রহণ করা উচিত। আপনাদের কাছে তুলে ধরলাম আমি যে টুলসগুলো ব্যবহার করে আপনার ভিডিও তৈরি করেছিলাম সেই টুলসগুলো।